ও আল্লাহর বান্দি, কাফেলা দেখা যায়, এখানে তোমার কে আছে, আত্মীয় স্বজন কে আছে? আল্লাহর বান্দি কোরআনের আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি, টাকা পয়সা, দুনিয়ার সৌন্দর্য। আমি বুঝতে পারলাম এই কাফেলার ভিতরে আল্লাহর বান্দির সন্তানেরা আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার সন্তানেরা কি কাজ করে, কি দায়িত্ব পালন করে? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। আলামত, নিদর্শন এবং আকাশের তারকার মাধ্যমে পথ দেখায়। আমি বুঝতে পারলাম তার ছেলেরা রাহবার, কাছাকাছি চলে গেলাম। এবার জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, তোমার ছেলেদের কি নাম? কি নাম নিয়ে আমি ডাক দেব? আল্লাহর বান্দি বলেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দির তিনজন ছেলে আছে। একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মূসা, আর একজনের নাম ইয়াহইয়া। আমি আবার কাফেলার নিকটে যাইয়া ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। ডাক দেওয়া মাত্রই পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারাওয়ালা তিনজন যুবক আমার সামনে হাজির। আমি দেখাইয়া দিলে মহিলাকে, তারা তাদের মাকে রিসিভ করেছে, গ্রহণ করেছে। এবার একসাথে হওয়ার পরে আল্লাহর বান্দি তার ছেলেদেরকে লক্ষ্য করে বলেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারাকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। একজনকে টাকা দিয়ে বাজারে পাঠাও কিছু হালাল খাবার নিয়ে আসার জন্য। আল্লাহর বান্দি কথা বললে এবার একজন টাকা নিয়ে চলে গেছে, বাজার থেকে কিছু খাবার আমার নিয়ে এসেছে। আল্লাহর বান্দি পর্দার ভিতর থেকে আমার সামনে সুন্দর করে পরিবেশন করে, অতঃপর আমাকে বলতে আছে, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মানে এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, এবার কিছু খাবার গ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আবার বায়না ধরলাম, যুবকদেরকে বললাম, ও যুবকেরা, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না যতক্ষণ পর্যন্ত মহিলার আসল হাকিকত আমার সামনে তোমরা খুলে বলবে না। এবার ডাক দিয়ে হুজুর, এই মহিলাটা হলো আমাদের মা। যে দিন থেকে শুনতে পেরেছেন মানুষ যে কথা বলে সেই কথাই লিপিবদ্ধ হয়, সওয়াবের কথা বললে সওয়াব আকারে লিপিবদ্ধ হয়, গুনার কথা বললে গুনাহ আকারে লিপিবদ্ধ হয়। ওই দিন থেকে আমাদের মা আজ পর্যন্ত 40 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত ছাড়া আর কোনো কথা বলেন না। আমি আপনাদের কাছ থেকে একটু আওয়াজ, একটু কথা আশা করি যে একটু আওয়াজ করবেন, একটু কথা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বেশি লাগবে না, আমি মানুষও ছোট, মজলিস ছোট হইলেও আমার কোনো অসুবিধা নেই। বাকি যেই কয়জন থাকবেন এই কয়জন যেন জিন্দা মানুষের মতো থাকেন, এটা হলো আমার অনুরোধ। যেই কয়জন থাকবেন সেই কয়জন জিন্দা মানুষের মতো থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু কথা বলতে কি সবাই রাজি আছেন? একটু বলেন তো দেখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা সবাই থেকে আমার একলার আওয়াজই বড় হয়েছে। আমি চাইছিলাম যে আমার চেয়ে তো আপনাদের আওয়াজটা আরো বড় হবে। আল্লাহু আকবারের ভলিউম কম হইলে হয় না, কারণ এটা চায় আওয়াজটা বড় হইতে। আল্লাহু আকবার এই আওয়াজটা, এই শব্দটা চাই আওয়াজটা বড় হইতো। তো আপনারা আস্তে ছোট করে করবেন না বড় করে করবেন? মুখ খোলার, জবান খোলার সময় কি এখনো হয় নাই? আমরা মুসলমানদের প্রতিবাদী হওয়ার সময় কি এখনো আসে নাই? আর কত মুসলমান মরলে, গাজার আর কি পরিমাণ বিল্ডিং কে ধূলিসাৎ করলে, কি পরিমাণ নিরপরাধ মাসুম বাচ্চাকে হত্যা করা হলে আমাদের বিবেক জাগ্রত হবে, আমাদের চেতনা জাগ্রত হবে। হে মুসলমান, আমি বলতে চাই, আমি যেই কথা বলতে চাই, মুসলমান ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, বাড়িতে নিরাপদ না, হাসপাতালে নিরাপদ না, অ্যাম্বুলেন্সে নিরাপদ না, এমনকি মসজিদেও নিরাপদ না। আমরা তো 200 কোটি মুসলমান, দাবি তো করি শাহজালালের উত্তরসূরি। আমরা যদি শাহজালাল মুজাররদি ইয়ামানির যোগ্য উত্তরসূরি হতে পারতাম, একবার আল্লাহু আকবারের স্লোগান দিলে আমার তো মনে হয় বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামের জারজ রাষ্ট্রটি একেবারে মুছে যাইত, ধূলিসাৎ হয়ে যাইত।
আল্লাহু আকবার, এখনো যদ্দুর হইছে, এতে করে শাহজালালের তলোয়ার গর্জে ওঠার মতো হইছে না। কারণ গর্জন, গর্জন এটাকে বলে না। গর্জন কোনটা জানেননি? যেটা আমরা দেখি মাঝে মাঝে, আমরা কই ঠাড়া হচ্ছে। ঠাড়া বুঝেন তো? ঠাড়া কি আসতে পড়ে? যেটা আসতে পড়ে এটারে ঠাড়া কর। হ্যাঁ, এটার নাম হলো গর্জন। মুসলমান আমরা সিংহের জাতি, আমরা গর্জন দিতে জানি, আমরা ভেড়া ছাগলের মতো বে বে করতে জানি না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যারা বলতে পারবেন তারা একটু হাত তোলেন, ডান হাত তোলেন, ডান হাত তোলেন। এবার একটু মোট করেন, আমার সাথে সাথে একটু কথা বলবেন। এই জমিনটা কার? আসমানটা কার? আসমান জমিনের মাঝখানে যা আছে কার? আমরা কার? তাহলে সব যদি আল্লাহর হয়, আল্লাহর নামের স্লোগান হবে আস্তে না জোরে। রেডি? এবার হোক। মনে হয় এখন গিয়ে কিছুটা গর্জনের ভাব শুরু হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আয়াত পুরানা আয়াতের অংশ তিলাওয়াত করেছি, সেই আলোকেই সামান্য কয়েকটি কথা বলবো। আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না, রাত্র অনেক হয়েছে। আপনারা পেট ভরে মন ভরে উলামায়ে কেরামের জবান থেকে নসিহত শুনেছেন, আর ঠান্ডার পরিমাণ বেশি, এই জন্যে আপনারা ধৈর্যহারা হবেন। এতটা লম্বা সময় আমি কথা বলবো না। তবে আমার বিশ্বাস এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা শোনার মাধ্যমে আপনাদের আমাদের ঈমানের মধ্যে কিছুটা হইলেও একটু জাগরণ সৃষ্টি হয়েছে। রব্বে কারীম বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত যখন মুমিনের সামনে তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা যখন হয়, কোরআনের তেলাওয়াত যখন করে এবং শুনে, মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে। আস্তে কয়েন, আস্তে কয়েন। হ্যাঁ, মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে। এই জন্যই তো কাফের বেঈমানেরা মুমিনের কাছ থেকে কোরআনের তেলাওয়াতকে কেড়ে নিয়ে যাইতে চায়। আমি কি কথা বুঝাইতে পারছি না? মনে হয় এই জন্যই দুনিয়ার কাফের বেঈমানেরা চলে বলে কৌশলে মুসলমানের সন্তানকে, মুসলমানের সন্তানের সিনাকে কোরআন শূন্য করতে চায়, মুসলমানের সন্তানের জবানকে তিলাওয়াত শূন্য করতে চায়। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবী তিলাওয়াত করতে গেলে আবু জাহেল বলেছিল তিলাওয়াত করতে দেওয়া যাবে না, যেখানে তিলাওয়াত হবে সেখানে হট্টগোল গন্ডগোল করবা, যাতে করে মুহাম্মদ নির্বিঘ্নে তিলাওয়াত করতে না পারে। আজও পর্যন্ত সেই প্রেতাত্মারা জীবিত আছে, কোরআনের তেলাওয়াত সহ্য করে না, করতে পারে না, কোরআনের তেলাওয়াতকে বাধাগ্রস্ত করতে চায়, কোরআনের তেলাওয়াত থেকে মুসলমানের সন্তানকে বঞ্চিত করতে চায়। আমরা বলতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াতে কোরআনের বিরোধী ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, উকবা ইবনে আবি মুআইতারা। আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তেলাওয়াতের বিরোধী হবে, বুঝতে হবে তারা আবু জাহেলের নাতিপতি ছাড়া আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, বড়ই দুর্ভাগ্য, বড়ই দুর্ভাগ্য আমাদের। আমি অত্যন্ত ব্যথা নিয়ে বলছি, আমাকে যদি বলা হয় যে মুসলমানের একজন সন্তান ক্লাস 3-4 পর্যন্ত পড়ে নাই, এটা আমি মেনে নিতে পারি। অন্য অনেক দূরের কথা বাদ, ক্লাস 3-4 পর্যন্ত পড়ে নাই, সেটা আমি মেনে নিতে পারি। আকদুম বাগদুম পড়ে নাই, মেনে নিতে পারি। কিন্তু একজন মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত জানে না, এটা অন্তত পক্ষে আমি মেনে নিতে পারি না। আমার বড় কষ্ট হয়। কারণ মুসলমানের সন্তান যদি হয়, যদি মুসলমান বলে দাবি করে, তাহলে আর কিছুই শিখার না শিখুক, অন্তত পক্ষে সে কোরআনের তেলাওয়াত শিখবে। কিন্তু বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস যে আজকে মুসলমানের সন্তান তেলাওয়াত তো দূরের কথা, তেলাওয়াত তো দূরের কথা, বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু শুদ্ধ করে বলতে পারে না। বড় দুর্ভাগ্য। আমার পাশে দাঁড়াইছেন নেতা, মঞ্চে দাঁড়াইছেন বক্তব্য দেওয়ার জন্য, সালাম দিতে গিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আপনারা হাসছেন, হাসলেন, ওইটা হাসি শুনলে এরকম একটু হাসি পায়, কিন্তু আসলে কি এটা হাসির কথা ছিল? এটা কি আসলে হাসির কথা না এটা আমাদের বেদনার কথা? নেতা, আপনাকে ওয়েলকাম, স্বাগতম, আপনার নেতৃত্বকে স্বাগতম, আপনাকে শ্রদ্ধা করতে, সম্মান করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি সালামটাও জানেন না, এটা আমাকে অত্যন্ত ব্যথা দেয়।
আর আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া উচ্চারণ করতে গিয়ে তো অনেকের দাঁত দুধ ভেঙে গেছে গে। কষ্ট হবে না? 10-15 মিনিট সময় দিবেন তো এখন থেকে নিয়ে? হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তারাও কি আমাকে এই সময়টা দিবেন ইনশাআল্লাহ? আমি খুব ভয়ে ভয়ে ছিলাম আজকে, কারণ এত বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দিনের পরে আমার মতো ব্যক্তির বয়ানে শোনার জন্য তো আপনারা এখানে বসে থাকার কথা না। কারণ মুরগার রান, গরুর গোশত, বোয়াল মাছ, রুই মাছ, আর মাছ খাওয়ার পরে কেউ আলু ভর্তা ডাইলের লাগি বয়ে থাকে না, বসে থাকার কথাও না আমার ভাইয়েরা। এটা একেবারেই। তবে একটা কথা আছে, একটা কথা, খানা যদি রুচি যদি মুখে ভালো থাকে আর ফেটে যদি জায়গা থাকে তো খানার সিরিয়াল লাগে না নাকি? তো যদি রুচি ভালো থাকে আর ফেটেও যদি জায়গা থাকে তো আগে কোনটা আর পরে কোনটা এটা লাগে না, অনেক সময় চলে, কইলে অসুবিধা নেই, দেন না, কথা ঠিক না? তো হয়তো আমার মনে হয় যে আসলে আপনাদের রুচিটা অনেক ভালো আলহামদুলিল্লাহ, আর আমার মনে হয় আপনাদের আরো চাহিদা কিছু বাকি আছে, সেই জন্যে। আর না হয় আমার কথা শুনবার কথা না। মুহতারাম হাজরিন, যে সকল বুজুর্গানে দিন বয়ান করে গেছেন আল্লাহ পাক তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন, আরো জোরে কোন। বিশেষ করে হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম, যার সাথে একসাথে আলহামদুলিল্লাহ কয়েকবার হজের সফরে আমার ওনার সাথে থাকার সুযোগ হয়েছে। সেই দিক থেকে আমাদের আন্তরিকতা অনেক 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 ঊর্ধ্বে আলহামদুলিল্লাহ। তো ওনার মতো এত বড় শায়েখ, এত বড় ব্যক্তির বয়ানের পরে আমার বয়ান এখানে আসলে না করাটাই বেশি ভালো ছিল বলে আমি মনে করি। তারপরেও যেহেতু হুকুম হয়েছে তাই আপনাদের খেদমতে বলছিলাম, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে, কোরআনের আয়াতের তেলাওয়াত করলে ইমানের পাওয়ার কমে না বাড়ে? কমে না বাড়ে? তাহলে মুসলমানের ঘরে ঘরে আসুন, তেলাওয়াত চালু করি, তেলাওয়াত চালু করি, তেলাওয়াত চালু করি, তেলাওয়াত চালু করি। আমার ভাইয়েরা, যতই আলোচনা এখানে শুনি না কেন, যতই তাফসির মাহফিল এখানে হোক না কেন, যদি আমাদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মক্তবগুলোকে সচল করা না যায়, ঘরের ভিতরে যদি তেলাওয়াতের অভ্যাস করা না যায়, তাহলে চিল কাক শকুনেরা যেমন ভাবে উঠতে আছে, যে কোনো সময় আমাদেরকে থাবা দিবে, আমাদেরকে ছো মেরে নেওয়ার চেষ্টা করবে। যদি আমরা ঘরের ভিতরে এই অভ্যাস করতে না পারি, এই অভ্যাস যদি চালু করতে না পারি, তাহলে আমাদের ঈমান আর আমলকে ধরে রাখা অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। মুহতারাম হাজরিন, কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত এমন এক জিনিস যার দ্বারা ঈমানের পাওয়ার বাড়ে। অপর দিক থেকে এটা এমন এক মজার জিনিস, যত তেলাওয়াত করে তত মজা বাড়ে, যত তেলাওয়াত হয় তত, আস্তে কয়েন আস্তে কয়েন, যত তেলাওয়াত হয় তত মজা বাড়ে। এটা দুনিয়ার অনেকে বুঝে না। এটা আমরা কোন সময় বেশি টের পাইছি? করোনার সময়। করোনার সময় খুব বেশি টের পাইছি। স্যারেরা, মাস্টারেরা, প্রফেসরেরা, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল বন্ধ, নার্সারি বন্ধ, কেজি বন্ধ, হাই স্কুল, প্রাইমারি স্কুল সব বন্ধ, কিন্তু আমরা মাদ্রাসা মাদ্রাসা খোলা, বেতন ভাইবনি না হয়তো না, এই জাতীয় কোনো খবর নাই। খালি দয়া করে আমরা মাদ্রাসাটা খুলে দেন, মাদ্রাসা খুলে দেন। কথা কয় না, কথা কয় না। কারণ এই কোরআনের তেলাওয়াত করলেও মজা, করাইলেও মজা, পড়লেও মজা, পড়াইলেও মজা। এতক্ষণ তেলাওয়াত শুনছেন না? হাল আতাকা হাদিসুল গাশিয়ার তেলাওয়াত আপনারা শুনছেন না? মাশাআল্লাহ। খারাপ লাগছে না ভালো লাগছে? বেমজা না মজা? هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا هامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوثة. আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। কষ্ট দিয়ে লাইতেছি মনে হয় না, কারণ ঠান্ডা ঠান্ডা নীরবে বসে শুনছিলেন, এটাই ভালো আছিল। আমি কেল্লি গাইছিলাম, আপনারা একটু লাড়াচাড়া দিলাম, দিয়ে কষ্ট দিতেছি। বদদোয়া দিয়েন না কিন্তু। আর হুজুর এখানে বসা আছেন, আমার বিশ্বাস বদদোয়া হইতাম না। দোয়া হবো ইনশাআল্লাহ, দোয়া হবো ইনশাআল্লাহ।
আপনারা দোয়া করবেন না? আমি তো আপনাদের একেবারে ফুরান হইতে হইতে আর ফুরান হইতারি না, এমন ফুরান হইছি যে মাশাআল্লাহ। যাক, এরকম একজন কাস্টমার থাকলে তো আমি ফুরান চাউল বেচতার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার খুব মনে পড়ে হযরত মাওলানা হাফেজ জুবাইর আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার খুব মনে পড়ে হযরত মাওলানা হাম্মদ সাদি সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা। এই সাতক সুনামগঞ্জে এই দুইজন ব্যক্তিকে তো বেশি পাইতাম, আপনারাও বেশি পাইতেন। হযরত মাওলানা হাম্মদ সাদি সাহেবের সাথে খুব বেশি পরিমাণে মাহফিল হইতো, আসলে ভোলাও যায় না। এখনো এই সিলেটে আসলে এদিক ওদিক ঘোরাঘুরি করলে আমার চোখের সামনে তাদের চেহারাগুলো ভাসে। প্রথম আমি যখন এই এলাকায় মাহফিলে আসি তখন আসছিলাম এই লক্ষণ শুনে, একদম প্রথম। আনসারী সাহেব হুজুর আমার আগে বয়ান করেছিলেন। বয়ানের পরে যখন দেখছেন আমি উঠি, আমার দিকে এইভাবে মাথা উঠেছে, মুস্কি হাসি দিয়া। আমি আজও এই দিকে আসলেই আমার মনে পড়ে যে উনি আমার দিকে কিভাবে মুস্কি হাসি দিয়ে কিভাবে তাকাইছিলেন। তার মানে বুঝাইছেন, আরে আপনি মানে এটাই বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহ পাক ওনাদের জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। মুহতারাম হাজিরিন, অনেকেই চলে গেছেন, আর এখন আলহামদুলিল্লাহ আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন। তাদের হায়াতেও যেন আল্লাহ বরকত দান করেন। আর আমি আপনাদের দোয়ার মুহতাজ। ওয়াজের বয়স বেশি হয়েছে না, বয়স কম, তারপর আলহামদুলিল্লাহ ওয়াজের বয়স 31 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ এই 31 বছরের মধ্যে হিসাব করে দেখছি 28 বছর যাবৎ সিলেট সুনামগঞ্জে আলহামদুলিল্লাহ ওয়াজ করি। মাত্র 28 বছর, বেশি হয়েছে না। তো এই জন্যে আমার এমনও একটু চিন্তাই লাগে আসলে ওয়াজ করতে গিয়ে, কারণ এমন ওয়াজ কি আর আছে যেটা আমি করছি না, আর আমার জানাই আছে বা কদ্দুর। তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা মহব্বত করেন, শোনেন। এই জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে হাসরের দিন আল্লাহর আরশের নিচে যেন সবাইকে জায়গা দান করেন। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম যে কোরআনের তেলাওয়াত এমন এক জিনিস যেটা করলে ইমানের পাওয়ার বাড়ে। ইমানের পাওয়ার বাড়ে, যেই কোরআনের তেলাওয়াত যত বেশি করে মজা তত। আমি বেশি কথা বলবো না, একটা ঘটনা আপনাদেরকে আজকে শোনাইতে চাই। এটা যদি শুনে থাকেন তো আবার শুনবেন, না শুনে থাকলে এখন শুনবেন। যদি আগে শুনেও থাকি, অনেক কত ওয়াজিতে আমরা বারবার শুনি। আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, আল্লাহর ওলি, এত মহান, এত বড় ব্যক্তিত্ব হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। 118 হিজরিতে তার জন্ম, 181 হিজরিতে তার ইন্তেকাল। সে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের প্রাথমিক অবস্থা উনি ছিলেন গায়ক, ছিলেন অন্য জগতে। আমি এখন এটা বলতেও একটু দ্বিধা লাগে। একটা সময় ওনার নেশার জগতের সাথে ওনার সম্পর্ক ছিল। মদ পান করতেন, দোতারা তিনতারা বাজায়া গান গাইতেন। সেই ব্যক্তিটা আব্দুল্লাহ ইবনুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে তাকে এই জায়গা থেকে বের করে তাকে উঁচা মাকাম দান করবেন। এই জন্য যেই দোতারার তার দিয়ে বাজনার আওয়াজ বের হইতো, একদিন ওই দোতারার তার দিয়ে মহান আল্লাহ কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের করে দিয়েছে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে মুমিন, হে ঈমানদার, আল্লাহর আযাবের কথা স্মরণ করে কি মনটা নরম করার সময় এখনো আসে নাই? অর্ধ মাতাল অবস্থায় জবাব দিয়েছিলেন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। হ্যাঁ প্রভু গো, সময় এসেছে, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে। আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করেছেন, তওবা করেছেন, দ্বীনি ইলম শিখবার জন্য চলে গিয়েছেন। এই ব্যক্তিটাকেই মহান আল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায়া দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা আন-নুমান রাহিমাহুল্লাহর ছাত্র আল্লাহ বানায়া দিয়েছেন। আর একটু জোরে কান আমার ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফার ছাত্র হওয়া এটা সোজা কথা না। আগের দিনে কে বড় আলেম এটা মাপাই হইতো ওনার উস্তাদকে, ওনার ছাত্রকে। আগের দিনে মাপাই হইতো যে উনি কত বড় আলেম, ওনার উস্তাদকে কমক, ওনার ছাত্রকে কমক।
এর মাধ্যমে মাপা হইতো উনি কেমন পর্যায়ের। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আপনারা বুঝেন নাই, হযরত ইমামে আজম আবু হানিফা নুমান মদিনা শরীফ গেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতের জন্য। তো ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করতে গেলে ইমাম মালিক জিজ্ঞেস করেন মিনাইনা আনতা, কোথায় থেকে এসেছেন? কমিনাল কুফা, কুফা থেকে এসেছে। ইমাম আবু হানিফাকে ইমাম মালিক একটু খুশা মারলেন আর কি, আল কুফি লা ইউফি, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। হযরত ইমাম হুসাইনকে চিঠি দিয়ে নিয়ে ময়দানে একা ছেড়ে দিয়ে সব পালাইছে, নির্মমভাবে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। খোসাটা মারছেন সেই জায়গা, আল কুফি লা ইউফি। ইমাম আজম আবু হানিফা ছেড়ে দেওয়ার তো ব্যক্তি না, সাথে সাথে বলেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুনা ওয়া মিন আহলিল মাদিনা, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুনা ওয়া মিন আহলিল মাদিনা। উদ্দূর পর্যন্ত যখন গেছেন এমনি ইমাম মালিক বলতে আছেন ইন্নী আযুন্নু আন্নাকা আবু হানিফা, আমার মনে হয় তুমি আবু হানিফা। আল্লাহু আকবার। এটা বড়রা যেমন আল্লাহ তাদেরকে দিয়েছে তেমন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে এক হিন্দু গিয়ে জিজ্ঞেস করেন, হযরত আপনারা যে আল্লাহ আল্লাহ জপেন, আল্লাহ হিন্দু না মুসলমান? আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ হিন্দু না মুসলমান? হযরত শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বুঝা যায় তো আল্লাহ মুসলমান। কেমনে বুঝছেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ বলছেন তোমরা গাভী জবাই করো। তো আল্লাহ যদি মুসলমান না হইতেন তাহলে তো গাভী জবাইয়ের কথা বলতেন না। হ্যাঁ, দেখছেন কেমন, যেমন যে অবস্থা যে হালতে আমাদের বুজুর্গরা আমাদের আকাবিরিনরা সেই হালতে সেইভাবেই কথা বলতেন, সেই হালতেই কথা বলতেন। আল্লাহ তাদেরকে সেই যোগ্যতা দিয়েছিলেন। যাই হোক, তো হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফ গেলেন হজ করার জন্য। হজ করার পরে চিন্তা করলেন মক্কাটা একটু ঘুরে দেখি, মক্কা শরীফটা একটু ঘুরে দেখবো। সেই জন্য ঘুরতে 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 এক জায়গায় গিয়ে দেখলেন এক জায়গায় একখানে একজন মহিলা খুব নিজেকে ঢেকে পর্দা সহকারে ওড়না দিয়ে শরীরটাকে এমনভাবে ঢেকে বসে আছেন, বোঝা যায় অদ্দূর যে একজন মহিলা, কিন্তু এর বাহিরে আর কিছুই বোঝা যায় না। আগের দিনে এমনই ছিল, কাপড় ছোট হইলেও মহিলারা এই কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে রাখতে পারতেন। আর এখন কাপড় যত বড় হয় পেট ফিট তত বেশি খোলা হয়। শাড়ি লম্বা হইতে 8 থেকে 16 হাত হইছে, কিন্তু পেটও খোলা, পিঠও খোলা। হায় কোথায় গেছি আমরা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মহিলার এই অবস্থা দেখে একেবারেই ঢেকে ঢুকে বসে আছে। আসলে এটাই তো মহিলা, মহিলা হইলে তো এরকমই হইতো, যেটা ঢেকে ঢুকে বসে থাকতো। আর যেটা মানে 50-50, এটারে তো আর মানে 100% মহিলা বলা যায় না, এটা 50%। কথা কয় না, বুঝলে নেই। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে শুধু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওইখান থেকে জবাব আসছে সালামু কাওলাম মির রাব্বির রহিম। আপনারা কি বলেন, সালামের জবাব কি এমনি হয়নি? উনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব তো হওয়ার কথা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি তা না করে সরাসরি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি তুমি এখানে বসে বসে কি করো? আল্লাহর বান্দি জবাব দেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেন, পথ দেখানোর কেউ থাকে না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দিটা পথ ভুলে এখানে চলে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি তুমি এখানে কতদিন যাবত বসা, কতদিন যাবত বসা? আল্লাহর বান্দি জবাব দেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন পর্যন্ত আমি এখানে বসা, 3 দিন পর্যন্ত এখানে আমি বসা। আল্লাহর বান্দী তুমি কোথায় এসেছিলা, কোথায় তুমি যাইতে চাও? আল্লাহর বান্দী এবার জবাব দিয়ে কয়, ও আল্লাহ, এবার জবাব দিয়ে দিতে গিয়ে কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি
বুঝতে পারলাম আল্লাহর বান্দি হজের জন্য এসেছিলেন। বাড়ি তার বাইতুল মুকাদ্দাস এলাকায়, মসজিদে আকসার এলাকায় হলো তার বাড়ি। আমি বললাম, ও আল্লাহর বান্দি, 3 দিন পর্যন্ত তুমি এখানে বসা, তোমার কাছে তো কোনো খাবার দেখা যায় না, কোনো পানীয় বস্তু দেখা যায় না, খাও কি, পান করো কি? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। আল্লাহু আকবার কোন। বুঝছেন নি আপনারা? বুঝতেছেন? উনি জিজ্ঞেস করেন কিভাবে, আর উত্তর আসে কিভাবে? আল্লাহর কালামের তিলাওয়াতের মাধ্যমে জবাব দিচ্ছেন, অন্য কোনো কথা না, শুধু তিলাওয়াতের মাধ্যমে জবাব। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আল্লাহর বান্দি, বুঝলাম আল্লাহ তোমাকে খাওয়ান, আল্লাহ তোমাকে পান করান। ওযু তো করা লাগে, ওযুর জন্য তো পানি লাগে, তোমার ওযুর ব্যবস্থা কেমন করে হয়? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, ফা ইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি যদি না পাও, পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দি ওযুর কাজ তায়াম্মুম দিয়ে সারে। এবার আমি বললাম, ও আল্লাহর বান্দি, আমার কাছে কিছু খাবার আছে, তুমি চাইলে গ্রহণ করতে পারো, এই খাবার খাইতে পারো। আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দি রোজাদার। আমি বললাম, ও আল্লাহর বান্দি, এখন তো রমজান মাস না, তারপরে তো এটা সফরের হালত, এখন আবার তোমার কিসের রোজা? রোজা তো না রাখলেও তুমি পারো। আল্লাহর বান্দে কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তারপরেও যদি তোমরা রোজা রাখো, এটা তোমাদের জন্য ভালো। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দি, তুমি আমার মতো করে কথা কেন বলো না? আমি তোমাকে যা কিছুই জিজ্ঞেস করি, তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করে আমাকে জবাব দাও, আমার মতো করে কেন তুমি কথা বলো না? আল্লাহর বান্দি তখন জবাব দিয়ে কয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যেই কথাই বলে না কেন, সংরক্ষণকারীরা সংরক্ষণ করে ফেরেশতারা। ও মুসলমান, আমরা যা বলি তা ফেরেশতারা সংরক্ষণ করেনি না করে না? আরো আসতে বলেন, করেনি না করে না? হে মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক এবার জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দি, তোমার বংশ পরিচয় কি? আল্লাহর বান্দি তখন কয়, লা তাকফু মা লাইসা লাকা বিহি, যে বিষয়ে তোমার জানা নাই, ইলম নাই, এটা অবগত হয়ে তোমার লাভ কি? আমি আমার বংশ পরিচয় দিলে তুমি কি জানবা, বুঝবা? আমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভুল হয়ে গিয়েছে, আমাকে maaf করে দাও। আল্লাহর বান্দি এই কথাটাও আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে জবাব দেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহ লাকুম। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাকে maaf করে দেন। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, তুমি যদি রাজি থাকো, আমার উটের পিঠে উঠাইয়া তোমাকে তোমার গন্তব্যে পৌঁছায়া দিতে পারো। তুমি কি যাইতে রাজি আছো? আল্লাহর বান্দে রাজি আছে, এটাও কোরআনের আরেক আয়াত তিলাওয়াতের মাধ্যমে বুঝাইয়া দিলেন, ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। তোমরা যত ভালো কাজ করো না কেন, আল্লাহ জানেন। আল্লাহ জানেন নি না জানেন না? শুধু ভালোটাই আল্লাহ জানেন, খারাপ কাজ, গুনার কাজ যা করে এটাও কি আল্লাহ জানেন নি না জানেন না? হে মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আমি উট কাছে নিয়ে আসলাম, বসায়া দিলাম, আর আল্লাহর বান্দীকে বললাম, ও আল্লাহর বান্দী, এবার তুমি উটের পিঠে সওয়ার হয়ে যাও, উটের পিঠে তুমি উঠে যাও। কিন্তু উটের পিঠে উঠবার আগেই আল্লাহর বান্দী আমাকে আগেই সতর্ক করে বলছেন, সতর্ক করেছেন কোরআনের আরেক আয়াত
আয়াত তিলাওয়াত করে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী গো আপনি আপনার পুরুষ উম্মতদেরকে বলে দিন তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে। তার মানে আমাকে বুঝাইয়া দিয়েছেন আমি যেন তার দিকে না তাকাই, অন্যদিকে যেন দৃষ্টিটা নিচের দিকে রাখি। আমি নিচের দিকে তাকাইলাম, এবার উটের পিঠে সওয়ার হইতে গিয়ে উট মেজাজ গরম করে একটু দৌড় মারছে। আল্লাহর বান্দিটা পরে একটু ব্যথা পেয়েছে, কাপড়টা একটু ছিঁড়ে গিয়েছে। আমি বললাম আপনি একটু অপেক্ষা করেন। হায় হায় উঠে এটা কি কাজ করলো, আপনি একটু কষ্ট পেয়েছেন মাফ করে দিবেন। আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যে বিপদে আপদে পড়ো এটা তোমাদের হাতের কামাই। আমি বললাম আল্লাহর বান্দি একটু সময় অপেক্ষা করেন, আমি উটটাকে আবার নিয়ে আসছি, শক্ত করে বেঁধে দেব। এবার আমি উট নিয়ে আসলাম, শক্ত করে বেঁধে দিলাম, বসায়া দিলাম। আল্লাহর বান্দি উটের পিঠে সওয়ার হইলেন, আমিও হইলাম। উট এবার দাঁড়াইলে আল্লাহর বান্দি এবার তিলাওয়াত করেছেন, দোয়া পড়ছেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া পড়ছে, আমি এবার উট চালাইতে শুরু করলাম। উট চালাইতে গিয়ে আমি জোরে জোরে চিক মারি, জোরে জোরে চিক দিলে উট দ্রুত গতিতে চলে, উট দ্রুত গতিতে চলে। আর অত্যন্ত দ্রুত গতিতে চালাইলাম, জোরে জোরে চিক মারি। আল্লাহর বান্দি আমাকে পিছন থেকে সতর্ক করতে গিয়ে কোরআনের এক আয়াত তিলাওয়াত করেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার কর। واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। গতি কমাও, এত বড় বড় চিৎকার করবে না, কারণ এত বড় বড় চিৎকার এটা গাধার আওয়াজ, আর নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ, বড় কর্কশ আওয়াজ। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন এবার আমি চিৎ বন্ধ করলাম, গতিও কমায় দিলাম। এবার স্বাভাবিক গতিতে চলছে, তবে আমি গুনগুন গুনগুন করে শের পড়তে আসি, কবিতা পড়তে আসি। এমনি আল্লাহর বান্দি আমাকে পিছন দিক থেকে লক্ষ্য করে বলছেন, সতর্ক করে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কবিতা পড়ে কি লাভ, কবিতার মধ্যে তো কোনো সওয়াব নাই। কোরআন যা জানো সেখান থেকে একটু তিলাওয়াত করো। আমি বড় আশ্চর্য হইলাম, আর আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বললাম রে আল্লাহর বান্দি তুমি তো বড় নেককার, বড় পুণ্যবতী মহিলা, বড় সৌভাগ্যবান মহিলা। আল্লাহর বান্দি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, কেবল জ্ঞানবান বুদ্ধিমান যারা তারাই তা থেকে নসিহত গ্রহণ করে। ও মুসলমান, আমি আবার নিয়ত করলাম, আমি আবার জিজ্ঞেস করলাম ও আল্লাহর বান্দি তোমার কোনো স্বামী আছে কি? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে আমাকে জবাব দেন লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এমন বিষয় প্রশ্ন করিও না যা জানলে তোমাদের অমঙ্গল হবে। আমি আবার নিয়ত করলাম আর কোনো কথাই বলবো না যতক্ষণ পর্যন্ত কাফেলা না পাইব। উট চালাইতে লাগলাম, কাফেলার কাছাকাছি যখন গেলাম এবার আল্লাহর বান্দিকে জিজ্ঞেস করলাম ও আল্লাহর বান্দি কাফেলা দেখা যায়, এখানে তোমার কে আছে, আত্মীয় স্বজন কে আছে? আল্লাহর বান্দি কোরআনের আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি, টাকা পয়সা, দুনিয়ার সৌন্দর্য। আমি বুঝতে পারলাম এই কাফেলার ভিতরে আল্লাহর বান্দির সন্তানেরা আছে। আমি জিজ্ঞেস করলাম তোমার সন্তানেরা কি কাজ করে, কি দায়িত্ব পালন করে? আল্লাহর
আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। আলামত নিদর্শন এবং আকাশের তারকার মাধ্যমে পথ দেখায়। আমি বুঝতে পারলাম তার ছেলেরা রাহবার, কাছাকাছি চলে গেলাম। এবার জিজ্ঞেস করলাম ও আল্লাহর বান্দি তোমার ছেলেদের কি নাম, কি নাম নিয়ে আমি ডাক দেব? আল্লাহর বান্দি বলেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দির তিনজন ছেলে আছে, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মূসা আর একজনের নাম ইয়াহইয়া। আমি আবার কাফেলার নিকটে যাইয়া ডাক দিলাম ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইয়া ইয়াহইয়া। ডাক দেওয়া মাত্রই পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারাওয়ালা তিনজন যুবক আমার সামনে হাজির। আমি দেখাইয়া দিলে মহিলাকে, তারা তাদের মাকে রিসিভ করেছে, গ্রহণ করেছে। এবার একসাথে হওয়ার পরে আল্লাহর বান্দি তার ছেলেদেরকে লক্ষ্য করে বলেন ফাবাসু আহাদাকুম বিওয়ারকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। একজনকে টাকা দিয়ে বাজারে পাঠাও কিছু হালাল খাবার নিয়ে আসার জন্য। আল্লাহর বান্দি কথা বললে এবার একজন টাকা নিয়ে চলে গেছে, বাজার থেকে কিছু খাবার আমার নিয়ে এসেছে। আল্লাহর বান্দি পর্দার ভিতর থেকে আমার সামনে সুন্দর করে পরিবেশন করে, অতঃপর আমাকে বলতে আছে কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মানে এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, এবার কিছু খাবার গ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আবার বায়না ধরলাম, যুবকদেরকে বললাম ও যুবকেরা ততক্ষণ পর্যন্ত আমি খাবো না যতক্ষণ পর্যন্ত মহিলার আসল হাকিকত আমার সামনে তোমরা খুলে বলবে না। এবার ডাক দেখ হুজুর এই মহিলাটা হলো আমাদের মা। যে দিন থেকে শুনতে পেরেছেন মানুষ যে কথা বলে সেই কথাই লিপিবদ্ধ হয়, সওয়াবের কথা বললে সওয়াব আকারে লিপিবদ্ধ হয়, গুনার কথা বললে গুনাহ আকারে লিপিবদ্ধ হয়। ওই দিন থেকে আমাদের মা আজ পর্যন্ত 40 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত ছাড়া আর কোনো কথা বলেন না। আমাদের মা 40 বছরের ভিতরে কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেন না। বললেই যা কিছু বলি, যা কিছু জিজ্ঞেস করি, যা কিছু উনি বলতে চান সব কোরআনের আয়াত তেলাওয়াত করে, বুঝতেও আমাদের অসুবিধা হয় না। মুহতারাম হাজরিন, আল্লাহর ওই বান্দি দেখেন এবার এই কোরআনের তেলাওয়াতের ভিতরে, কোরআনের ভিতরে পাণ্ডিত্যই বা কতটুকু ছিল, মজাই বা কতটুকু পেয়েছিল। আর আজকে আমাদের অবস্থা কি, আমাদের মহিলাদের অবস্থা কি? মোবাইলে কথা বলতে বলতে হয়তো ব্যালেন্স শেষ, না হয় চার্জ শেষ। হাসার জন্য বলিনি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমি যতটুকু টার্গেট ছিল আমার সময়ের, মনে হয় আমি আর একটু বেশি সময় নিয়ে ফেলেছি। আপনারা হয়তো একটু কষ্ট হয়ে গিয়ে থাকতে পারে, সেই জন্য আমি আর কথা বাড়াইতে চাই না। শুধুমাত্র বলছিলাম কোরআনের আয়াতের অংশ রব্বে করিম বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আয়াতের তেলাওয়াত হইলে, শুনলে, করলে ঈমানের পাওয়ার বাড়ে। আজকে আমাদের সব আছে, শুধু শক্তিশালী ঈমান নাই, ঈমানের পাওয়ার নাই। না হয় 200 কোটি মুসলমানের পৃথিবীতে আমাদের এত দুর্দশা হওয়ার কথা ছিল না। হ্যাঁ মুসলমান, আমি বলি ছাগল যত বেশি হোক না কেন, 1000 ছাগল মাঠে থাকলে একটা বাঘের হুঙ্কারের মোকাবেলা যেমন করতে পারে না, খাঁটি মুমিন যদি হয় একজন মুমিনের আল্লাহু আকবারের আওয়াজের মোকাবেলা 1000 কাফের বেঈমান মিলেও করতে পারে না। তাই আসুন আমরা আমাদের ঈমানটাকে শক্তিশালী করি, ঈমানকে মজবুত করি। আর সেই ঈমান মজবুতের জন্য যা যা লাগে তার মধ্যে একটা হলো কোরআনের তেলাওয়াত লাগে। আসুন আমরা নিজেরা তেলাওয়াত করি, নিজেদের ছেলে মেয়েদেরকে তেলাওয়াত শেখাই, ভবিষ্যৎ প্রজন্মটাকে কোরআনের তেলাওয়াতকারী হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করি। তাহলেই এই মুফতি মাহমুদ রহমতুল্লাহি আলাইহি এই তাফসীরুল কোরআন এই পরিষদ, এই কাজ, এই তাফসীরের আয়োজন তখনই সার্থক হবে, কোরআনের তাফসীর তখনই সার্থক হবে যদি আমরা আমাদের প্রজন্মকে কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভাঙাচোরা কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। মুহাব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا برحمتك واصرف عنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك فإنك تقضي ولا يقضى عليك فإنه لا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت نستغفرك اللهم ونتوب إليك نستغفرك اللهم ونتوب إليك نستغفرك اللهم ونتوب إليك اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم تحب العفو فاعف عنا يا كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا إنسانا حسودا ولا من لم يرحم علينا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا اللهم اغسل خطاياي بماء الثلج والبرد ونقي قلبي من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيننا وبين الخطايا كما باعدت بين المشرق والمغرب اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصل اللهم وسلم وبارك على حبيبك ونبيك محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.